নমস্কার বন্ধুরা, সুদীপা সিম্পল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি। তো সামনে কিন্তু আমাদের সবার নীলষষ্ঠী। নীলষষ্ঠী বলতে গেলে মন থেকে একটা পজিটিভ ভাইব আসে। এই নীলষষ্ঠীর দিনে কি কি টোটকা পালন করলে আপনাদের আর্থিক উন্নতি হবে, জীবনে চলার পথ সচল হবে। তো চলুন দেখে নেওয়া যাক টিপসগুলি কি কি। নীলষষ্ঠীর দিন বাজার থেকে একটি কাঁচা আম কিনে নিয়ে আসুন, তাতে সর্ষের তেল আর সিঁদুর মাখিয়ে দিন। সেই আমটি পুকুরের জলে আপনারা ভাসিয়ে দিয়ে আসুন। ভাসিয়ে দেওয়ার আগে আপনারা নিজের মনের বাসনা আপনারা মনে মনে শিব ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। এরপর হচ্ছে নীলষষ্ঠীর দিন যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবাকে নিজের হাতে স্নান করান, শিবলিঙ্গে জল ঢালুন। সেই স্নানের জল বাড়িতে নিয়ে এসে কোনো ভালো জায়গায় তুলে রাখুন। যদি কোনো বাড়িতে নেগেটিভ ভাইব্রেশন থাকে সেখানে এই জল একটু ছিটিয়ে দিন। দেখবেন এই জলটি যেন পায়ে না লাগে। এই দিন পারলে অবশ্যই কিন্তু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে নীলষষ্ঠীর দিন আপনারা জেগে থাকেন, কিন্তু জেগে থেকেও মোবাইল ঘাটেন, মস্তি করেন, বন্ধুদের সাথে আড্ডা মারেন। এরকম জেগে থাকার কিন্তু কোনো মানে হয় না। জেগে থাকতে হলে বাবা ভোলানাথকে ভক্তি করে ডাকুন, শিবের মন্ত্র উচ্চারণ করুন আর শিবের নাম জপ করুন। আপনার গুরুদেবের কাছে শিবের তত্ত্ব পাঠ করে শোনান। এছাড়াও নীলষষ্ঠীর দিন 5টি কিংবা 3টি 5মুখী রুদ্রাক্ষ বাড়িতে কিনে নিয়ে আসুন। সেগুলি হয় 5টি কিংবা 3টি একসাথে মালা করে গলায় পরুন, কিংবা যেখানে চাল রাখেন কিংবা আপনারা যে পাত্রের মধ্যে খাবার চালটিকে রাখেন সেই পাত্রে একটি রুদ্রাক্ষ রেখে দিন। আপনার পড়ার জায়গায় বা বাচ্চারা যেখানে পড়াশোনা করে বিদ্যার জায়গায় একটি রুদ্রাক্ষ রেখে দিন। এছাড়া শোবার ঘরে ঈশান কোণে পাথর বাটিতে করে 5মুখী রুদ্রাক্ষ রেখে দিন। নীলষষ্ঠীর দিন বাড়িতে একটি পারদ শিবলিঙ্গ নিয়ে আসুন এবং সেটিকে ভক্তি ভরে পুজো পাঠ করুন। দেখবেন আপনার মনোবাসনা পূরণ হবে। এছাড়া নীলষষ্ঠীর দিন নীল বস্ত্র ধারণ করুন। এছাড়া নীলষষ্ঠীর দিন 5টি কিংবা 10টি নীলকণ্ঠ ফুল এনে মালা তৈরি করে শিবের গলায় বা শিবলিঙ্গে পরিয়ে দিন নিজের হাতে। তো দেখুন তারপর কি হয়। এত কিছু তো করলে বারংবার দেখবে, বারবার ভুলে না যায়, সেই জন্য ভিডিওটি বারবার দেখুন। এছাড়াও দুটি মহত্বপূর্ণ টোটকা বলতে আমি যাচ্ছি, এতে করে আপনাদের আর্থিক উন্নতি হয়। তো এদিন পরনিন্দা পরচর্চা করবেন না। কেউ তোমার কাছে করলেও আমি এসব পছন্দ করি না, আই ডোন্ট লাইক গসিপিং, এরকম বলে দাও। তো এদিন কোনো ঝগড়া করবে না, মিথ্যা কথা বলবে না, অশান্তি করবে না। এদিন তুমি কাজের লোককে বাদ দিয়ে নিজে ঘর মুছুন। 1 বালতি জলে একটু লেবু রস দেবেন, গোলাপ জল মিশিয়ে নিজে হাতে ঘর মুছুন। তারপর একটি পাত্রে নারকেল দুধ রেখে দেবেন, তাতে একটু কর্পূর মিশিয়ে ঘরে একটু স্প্রে করে দেবেন। পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসবে এতে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ওপরে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করবেন, যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যদি কম বলার থাকে আপনাদের এটা বলতে পারেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। সেই সকল টোটকা নিয়ে আমি আপনাদের কাছে আবার চলে আসব। তো নমস্কার, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।